হরে কৃষ্ণ তুষার। হরে কৃষ্ণ পাপা। নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 51, 52 এবং 53 এই তিনটে শ্লোক আলোচনা করতে চলেছি। তো এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আরো অন্যান্য শ্লোকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো শ্রীমদ্ ভগবদ গীতার 47 নং দ্বিতীয় অধ্যায়ের 47 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মফলে তোমার অধিকার নেই, অধিকার তোমার কর্ম। এবং এই কথাটি শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য। তো আজকে আমরা 51 নং শ্লোক পড়ব। 51 নং শ্লোকে কর্মফল ত্যাগে পরম পদ প্রাপ্তি হয়। পরম পদ অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তুমি ক্লাস 4-এ পড়ো বা 5-এ পড়ো, তোমার যতটুকু কর্তব্য ততটুকুই তোমার করা উচিত। ফল কি হবে না হবে এ নিয়ে তোমার ভাবা উচিত, ঠিক আছে? তো প্রথমে আমরা শ্লোকটি পড়ি। আমি প্রথম উচ্চারণ করব, তারপর তুমি উচ্চারণ করবে। কর্মজম বুদ্ধিযুক্তা হি, कर्मजं बुद्धियुक्ता हि কর্মজম বুদ্ধিযুক্তা হি, कर्मजं बुद्धियुक्ता हि ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, फलं त्यक्त्वा मनीषिणः ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, फलं त्यक्त्वा मनीषिणः জন্মবন্ধ বিনির্মুক্তঃ, जन्मबन्धविनिर्मुक्तः জন্মবন্ধ বিনির্মুক্তঃ, जन्मबन्धविनिर्मुक्तः পদম গচ্ছন্ত্যনাময়ম, पदं गच्छन्तनामयम् পদম গচ্ছন্ত্যনাময়ম। पदं गच्छन्तनामयम् শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলো কোন ছন্দে লেখা? অনুষ্টুপ ছন্দে। অনুষ্টুপ ছন্দে। তো অনুষ্টুপ ছন্দের একটা শ্লোকে কয়টা অক্ষর থাকে? 8টি। 32টি অক্ষর 32টি থাকে। অক্ষর থাকে। 32টি অক্ষর থাকে এবং আমরা এই শ্লোকটিকে 4টা ভাগে বিভক্ত করে পড়ি। তো এই জন্য আমরা প্রথম লাইনটিকে কর্মজম বুদ্ধিযুক্তা হি, এতটুকু আমরা বিরাম নিয়েছি। হবে কর্মজম বুদ্ধিযুক্তা হি, कर्मजं बुद्धियुक्ता हि ফলম ত্যক্ত্বা মনীষিণঃ। फलं त्यक्त्वा मनीषिणः। হ্যাঁ, তো যখন বিসর্গ থাকে তখন আমরা কিভাবে উচ্চারণ করি? ह হয় এর মতো উচ্চারণ করি। কর্ম জন্মবন্ধ বিনির্মুক্তঃ, जन्मबन्धविनिर्मुक्तः পদম গচ্ছন্ত্যনাময়ম। पादं गच्छन्त्यनामयम्। হ্যাঁ, তো এই শ্লোকটির অর্থ আমরা জানব। বলবে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। মনীষীগণ অর্থাৎ মহান মহান লোক যাহারা আছেন, তাহারা ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয়ে যান। আমি এই কাজ করব, এটি আমি পাবো, এই ধরনের চিন্তাধারা থেকে তাহারা মুক্ত হয়ে তাহারা কাজ করেন। এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। এবং যখনই আমরা কোনো কার্যের ফলের আশা করব, তখন আমরা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে যাব। জন্ম মৃত্যু অর্থাৎ আমাদের কার্য অনুযায়ী, কৃতকর্ম অনুযায়ী আমাদের পুনর্জন্ম হয়। এটি আমাদের সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি। তো যদি আমরা এই কর্মফল ত্যাগ করে কোনো কাজ করি, তখন আমাদের পুনর্জন্ম হবে না এবং আমরা ভগবানের পরম পদ লাভ করতে পারবো। এই কথা ভগবান এই 51 নং শ্লোকে বলেছেন। তো পুনর্বার আমরা দুইজন একসাথে মিলে এই শ্লোকটি পড়ব। কর্মজম বুদ্ধিযুক্তা হি, ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, জন্মবন্ধ বিনির্মুক্তা, পদম গচ্ছন্ত্যনাময়ম। তো এবারে এর পরবর্তী 52 নং শ্লোকটি আমরা পড়ব।
यदा ते मोहकलिलं यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति बुद्धिर्व्यतितरिष्यति यदा ते मोहकलिलं यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदम् तदा गन्तासि निर्वेदम् तदा गन्तासि निर्वेदम् तदा गन्तासि निर्वेदम् श्रोतव्यस्य श्रुतस्य च श्रुतव्यस्य श्रुतस्य च श्रोतव्यस्य श्रुतस्य च श्रुतव्यस्य श्रुतस्य च यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदम् শ্রুতব্যস্য শ্রুতস্য চ। ঠিক আছে, তো এই শ্লোকটির অর্থ তুমি পড়ো তো দেখি সুন্দরভাবে। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। আচ্ছা, এই যে সকাম কর্ম অর্থাৎ ফল লাভের উদ্দেশ্যে যে কর্ম, সেই কর্ম করার ফলে আমাদের মোহ উৎপন্ন হয়, সেই কর্মের প্রতি আমাদের মায়া উৎপন্ন হয়। যখন আমরা এই আমাদের মায়া উৎপন্ন হয়, তখন আমাদের বুদ্ধিটা মোহাচ্ছন্ন হয়ে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, অর্থাৎ নিষ্কাম কর্মের মাধ্যমে তুমি এই মোহ থেকে মুক্তি লাভ করতে পারবে, তোমাকে মোহ আচ্ছন্ন করে রাখবে না, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। যেরূপ একটি শিশুকে তার মা ফল লাভের আশায় তার পালন পোষণ করেন না, ঠিক সেইভাবে আমাদের এই বিশ্ব সংসারে যা কিছু কাজ করব, অনেক কাজই আমাদের ফল লাভের উদ্দেশ্য ত্যাগ করে কাজ করতে হয়, জনস্বার্থে, ঠিক আছে, কর্তব্য ভেবে। তো এই শ্লোকটি আরো একবার আমরা পড়ব, একসাথে পড়ব। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রুতব্যস্য শ্রুতস্য চ। এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ব। শ্রুতি বিপ্রতিপন্নাতে শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला यदा स्थास्यति निश्चला श्रुति विप्रतिपन्नाते श्रुति विप्रतिपन्नाते यदा स्थास्यति निश्चला यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिः समाधावचला बुद्धिः समाधावचला बुद्धिः समाधावचला बुद्धिः तदा युगमवाप्स्यसि तदा युगमवाप्स्यसि तदा युगमवाप्स्यसि तदा युगमवाप्स्यसि। श्रुति विप्रतिपन्नाते तदा यदा स्थास्यति निश्चला समाधौ अचला बुद्धिः समोधावचला बुद्धिः। ঠিক আছে, তদা যুগম অবাপ্স্যসি। তো এই শ্লোকটির অর্থ হলো, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ড করে ফল পাওয়ার আশাকে ছেড়ে তুমি যখন একটা নির্দিষ্ট স্তরে উন্নীত হতে পারবে, তখন তোমার এই চিত্তটা একটা আলাদা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে এবং তোমার মধ্যে তখন একটা দিব্য চেতনার ভাব উন্মেষ হবে। ঠিক আছে, তো
এই শ্লোকটি আরো একবার আমরা পড়ব। শ্রুতি বিপ্রতিপন্নাতে শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला यदा स्थास्यति निश्चला समधावचला बुद्धिः समाधावचला बुद्धिः तदा युगमवाप्स्यसि। तदा युगमवाप्स्यसि। যদি আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি, ভগবান কিন্তু যুগে যুগে জন্মগ্রহণ করেন এই কথা বলেছেন। তো ভগবান যেন প্রতিবারই এই কৃষ্ণের মূর্তি ধারণ করে আসবেন এমন কোনো কথা নয়। তো আমাদের অরিজিনাল যেটা ভগবান নিরাকার রূপে আমাদের মধ্যে আমরা মান্যতা দেই এবং সাকার রূপে মান্যতা দেই। যেভাবে জল যখন বাষ্প হয়ে থাকে তখন আমরা জলকে দেখতে পাই না, যখন জল জমাট বাঁধে তখন আমরা কিন্তু এক রূপে দেখি, যখন জলটা জমাট বাঁধা থেকে এমনিতে হয়ে যায় তখন আমরা আরো এক রূপে দেখি। তো ঠিক ভগবানকেও আমরা এই যখন সাকার রূপ আছে তখন মূর্তির মধ্যে ভগবানকে আমরা দেখি, এবং যখন নিরাকার রূপ হয়ে যায় তখন আমরা দেখতে পারি না। তো ঠিক এইভাবেই ভগবানকে আমাদের উপলব্ধি করতে হয়, এবং যেটা অরিজিনাল সত্য জিনিস হচ্ছে সেই সত্য জিনিসটাকে জানবার জন্য আমাদের মধ্যে একটা আলাদা ভাব জাগ্রত করতে হবে নিষ্কাম কর্মের মাধ্যমে। তো এই ভিডিওটি এতটুকুই সম্পূর্ণ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরো পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।